আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে চারটি কাজ করেছেন উল্লেখযোগ্যভাবে। মনে রাখার জন্য সহজেই আমরা এটাকে একটা থাম্বনেলের মধ্যে নিয়ে আসলাম, স্ট্রাকচারের মধ্যে। আল্লাহ রাসূল এই 10 বছরের মধ্যে চারটি কাজ করেছেন। কয়টি কাজ? এক নাম্বার, উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এক নাম্বার, রাষ্ট্র পরিচালনা করেছেন। দুই নাম্বার, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সংবিধান প্রতিষ্ঠা করেছেন। তিন নাম্বার, ইসলামকে প্রচার প্রসার করার জন্য মসজিদ নির্মাণ করেছেন এবং গণশিক্ষার ব্যবস্থা করেছেন। চার নাম্বার, ইসলামের বিজয় আনার জন্য জিহাদ যুদ্ধ করেছেন। এই চারটা কাজ করেছেন। তাহলে রসুলের মাদানী জীবনের মধ্যে 10 বছর জীবনের মধ্যে কয়টা কাজ পাইলাম আমরা? চারটা কাজ। এক নাম্বার, উনি কি করেছেন? রাষ্ট্র পরিচালনা করেছেন। দুই নাম্বার, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সংবিধান প্রতিষ্ঠা করেছেন। তিন নাম্বার, ইসলামের প্রচার প্রসারের জন্য মসজিদ এবং গণশিক্ষার ব্যবস্থা করেছেন। আর চার নাম্বার, ইসলামের বিজয় আনায়নের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বা যুদ্ধ পরিচালনা করেছেন। প্রথমটা একটু পরে বলি, উনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন একটু পরে বলি, এর একটু লম্বা। দ্বিতীয় যে বিষয়, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সংবিধান উনি প্রতিষ্ঠা করেছেন। এই সংবিধানটা কি আমরা সহজেই এবং সংক্ষিপ্তেই বুঝতে পারি। সংবিধানটা হলো আল কোরআন। সংবিধানটা হলো আল কোরআন। উনি এই সারা বিশ্বকে পরিচালনা করেছেন। সে মদিনার তখতে বসে, খেজুর গাছের গোড়ার মধ্যে বসে। এই মেম্বার তো অনেক পরে হয়েছেন। একজন মহিলা আল্লাহ রাসূলকে গিয়ে বলছিলেন শেষ জীবনের দিকে, আপনি তো খেজুর গাছের গোড়ায় বসে সারাটা জীবন পার করে দিলেন, আমার মনে চাচ্ছে আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে দিই। একজন মহিলা বলেছিলেন, আমার একটা কাঠমিস্ত্রিও আছে, খুব ভালো মেম্বার বানাইতে পারে। আল্লাহ রাসূল অনুমতি দিয়েছিলেন। তো সর্বশেষ ওই মহিলা এরকম একটা মেম্বার বানিয়ে দিয়েছেন। ওই মেম্বারটা এরকম ছিল না, এক থাকের ছিল। এখন তো 3 থাক, 1 2 3। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর যখন আসছেন, উনি বলছে যে আমি এই থাকে কি করে বসবো, যেখানে রাসূল বসছেন এখানে আমি বসতে পারবো না। উনি 2 নম্বর থাক বানাইছেন। তৃতীয়তে গিয়ে যখন ওমর আসছেন, উনি চিন্তা করছেন আবু বকরের মতো ব্যক্তি যখন এই থাকে বসছেন, আমি এখানে কি করে বসি, এখানে বসা যাবে না। উনি আরেকটা বানাইছেন, ওখানে উনি বসছেন। এই জন্য 1 2 3 থাক হয়েছে আর কি। তো এটা কোনো বোঝানোর উদ্দেশ্য নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছের গোড়ার মধ্যে বসে সারা বিশ্বকে রাজত্ব পরিচালনা করেছেন। এই রাজত্ব পরিচালনা করেছেন একটা সংবিধান দিয়ে, সেটা হলো আল কোরআন। সেটা হলো এই আল কোরআন পুরোটাই সংবিধান, বিষয়টা এমন নয়। আল কোরআন পুরোটাই সংবিধান, বিষয়টা এমন নয়। কোরআনের মধ্যে 6666 আয়াত আছে। 6600, এবারে সকলে একমত। তবে 66 নাকি 65 নাকি 50 নাকি 60 এই ব্যাপারে মতনৈক্য। তবে 6600 এই ব্যাপারে সকলেই একমত। এই 6600 মধ্যে থেকে সবগুলো সংবিধান নয়, সবগুলো রুলস নয়, সবগুলো মূলনীতি নয়, বরং 500 বা 550 আয়াত আছে। 500 বা 550 আয়াত আছে। এইগুলো হলো সংবিধানের মূল অবকাঠামো। এই 550 আয়াত বা 500 আয়াত দিয়ে সারা বিশ্বকে আল্লাহ রাসূল পরিচালনা করেছেন। কিভাবে পরিচালনা করেছেন? দানব, মানব, জিন, ইনসান সকলেই এক বাক্যে তিনি ইনসাফগার, নিষ্ঠাবান মানুষ, এই ব্যাপারে সকলে একমত। কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। শুধু মুসলমানরা এই কথা বলে নাই যে উনি মুসলমানদের নবী, শুধু মুসলমানদের উপরে ইনসাফ কায়েম করেছেন, আমরা কাফের বেঈমান নাস্তিক আমাদের উপর ইনসাফ কায়েম করে নাই, এরকম কেউ বলতে পারে নাই। আমি এর প্রমাণ এক্সাম্পল সামনে দিতেছি। 2 নাম্বার, ইসলামকে প্রচার প্রসারণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। সর্বপ্রথম মক্কা থেকে হিজরত, মক্কার আগ পর্যন্ত তো কোনো কাজ নেই, মক্কাতে কিচ্ছু করতে পারে নাই। কারণ আমি আগেই বলছি মক্কাতে 13 বছর ছিল। এই 13 বছর শুধু কষ্ট, জুলুম, নির্যাতন সহ্য করছে, কিচ্ছু করতে পারে নাই। প্রথম 3 বছর গোপনে দাওয়াত, পরের 2 বছর প্রকাশ্যে দাওয়াত, পরের 5 বছর কষ্ট সহ্য করছেন, পরের 3 বছর গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন আর টেনশন। কারণ ওই বছর খাদিজা মারা গেছে, আবু তালেব মারা গেছে। এই 3 2 5 3 এই মোট 13 বছর, এটা মক্কা জীবনী শেষ। আমরা গত জমে আলোচনা করেছিলাম, মনে রাখার জন্য একটা সংখ্যা বলেছিলাম, 3 2 5 3। এই হলো মোট 13 বছর শেষ। এটা মক্কার জীবনে আমরা গত জমায় শুনেছিলাম। তো সর্বপ্রথম উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগে কোবা নামক স্থানে উনি ওইখানে ছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার রেকর্ড দেখলাম, ওইখানে দেখলাম উনি বলছে প্রায় 14 দিনের অধিক উনি ওই কোবাতে ছিল। 14 দিন পরে উনি মদিনায় ঢুকছেন। আর আরেকটা জায়গাতে দেখলাম 14 দিন নয়, 10 রাতের অধিক উনি ওই কোবাতে ছিল। কোবাটা হলো মদিনায় ঢোকার একটু আগের জায়গা। যারা হাজিরা হজ করতে গেছেন আপনারা দেখছেন। ওইখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছেন। ওই মসজিদের নামই দিয়েছেন মসজিদে কোবা। মসজিদে
এটা হলো ইসলামের সর্বপ্রথম মসজিদ, উনি ওখানে গিয়ে বানাইছিল। এরপর এখান থেকে গিয়ে উনি 13 দিন পরে, আল বিদায়া ওয়ান নিহায়ার রেকর্ড অনুযায়ী 13 দিন পরে উনি মদিনায় ঢুকছেন। মদিনায় ঢোকার পরে উনি তো একটা উটের উপর আরোহণ করে গেছিলেন। উনি বলছেন এই উটকে কেউ থামাবে না। কসবা নামক একটা উটনির পিঠে উনি ছিলেন। উনি বলছেন এই উটটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট, উনি যেখানে গিয়েই দাঁড়াবে ওইখানে আমি থাকবো। আর উনি কোথায় গিয়ে দাঁড়াবে এই কথাটা আল্লাহ তাআলা আগেই ওনাকে বলে দিয়েছেন, অতএব পরে ধরা যাবে না, ওর নিজ গতিতে ছেড়ে দাও। এই উটনি যাইতে 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 সর্বশেষ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ওনার বাড়িতেই থাকবো, আর যেখানে উটটা বসলো এই জায়গাতেই আমি একটা মসজিদ নির্মাণ করব। আর ওই মসজিদটাই হলো মসজিদে নববী, ওই মসজিদটাই হলো মসজিদে নববী। তাহলে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিল, থাকা অবস্থায় এই মসজিদে নববী উনি কমপ্লিট করছেন। তাহলে এই দুইটা মসজিদ, এরপরে আস্তে 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 আর অনেক মসজিদ নির্মাণ করেছেন। তাহলে আমাদের 3 নম্বর যে পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে 3 নম্বর কাজ করেছেন সেটা হলো মসজিদ নির্মাণ করেছেন আর শিক্ষার ব্যবস্থা করেছেন। এই মসজিদগুলোতেই এই জিনিসটা ভালো করে বুঝবেন, মসজিদ নির্মাণ করেছেন এবং পাশাপাশি গণশিক্ষার ব্যবস্থা করেছেন। এই জন্য উনি প্রত্যেকটা মসজিদে কোরআন এবং হাদিসের শিক্ষা প্রচার প্রসার করেছেন, কোরআন এবং হাদিসের শিক্ষার প্রচার প্রসারণা করেছেন। এটা ওনার 3 নাম্বার মিশন ছিল। আর 4 নাম্বার মিশন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ জিহাদ পরিচালনা করেছেন। এই যুদ্ধ জিহাদ পরিচালনা করেছেন কতগুলো? মোট যুদ্ধ জিহাদকে 2 ভাগে ভাগ করছেন। একটার নাম দিয়েছে গজওয়া আর একটার নাম দিয়েছে সারিয়া। গজওয়া মানে আল্লাহ রাসূল সরাসরি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এটার বলে গজওয়া। আর সরাসরি যিনি যে যুদ্ধে যায় নাই, তবে সাহাবীদেরকে দিয়ে পরিচালনা করেছেন। নেতা সব মজলিসে যায় না, সব বক্তব্যেও যায় না, যারা বড় নেতা সব জায়গায় যায় না, তার প্রতিনিধি হিসেবে একজনকে পাঠিয়ে দেয়, তুমি এগুলো করো আর যেটা বড় এটাতে আমি যাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো উল্লেখযোগ্য বড় বড় যুদ্ধ এগুলোকে নিজে গিয়ে নেতৃত্ব দান করেছেন। এমন যুদ্ধের সংখ্যা 27টা, এমন যুদ্ধের সংখ্যা 27টা। 27টা যুদ্ধে আল্লাহ রাসূল নিজে সশরীরে গিয়ে উপস্থিত ছিলেন। আর বাকি যে যুদ্ধগুলোতে যান নাই, কেউ বলছেন 40টা, কেউ বলছে 50টা, কেউ বলছেন 53টা, তো যেটা সর্বনিম্ন 40টা। এই 40টা যুদ্ধে রাসূল যায় নাই, তবে সাহাবীদেরকে দিয়ে এই যুদ্ধগুলো উনি পরিচালনা করেছেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয় আনার জন্য এই যুদ্ধগুলো করেছেন। তবে পুরো যুদ্ধগুলো দেখলে দেখবেন 27 আর 40 এতগুলো যুদ্ধ ঘাটলে দেখবেন মুসলমানেরা কোনো সময়ও কোনো কাফের বেঈমান নাস্তিককে হত্যা করার উদ্দেশ্যে আগে আঘাত করে নাই। এতগুলো যুদ্ধ ঘাটলে দেখবেন মুসলমানেরা কোনো কাফের বেঈমান নাস্তিককে হত্যা করার জন্য আগে তরবারি, আত্মরক্ষামূলক তরবারি চালিয়েছেন। আত্মরক্ষামূলক আমি কি আপনাকে বুঝাইলাম, আপনি শুনলেন, আমাকে একটা আঘাত করলেন, আমি এই আঘাতটাকে ঠেকানোর জন্য আমি এটাকে প্রতিহত করেছি। এরপরেও যখন দেখলাম যে আপনি মানতেছেন না, আমাকে শেষ করে দিবেন, ওই সময় নিজের জীবন বাঁচানোর জন্য আপনার প্রতি আমি তরবারি উঠিয়েছি। ইসলাম এরকমই, কোন সাহাবী আগে তরবারি ওনাকে উঠায় নাই হত্যা করার জন্য, যখন উনি আগে উঠিয়েছেন ওনাকে শেষ করে দিবে তখন গিয়ে উনি তরবারি উঠিয়েছেন, এর আগে উঠায় নাই। এই জন্য একটা মূলনীতি, ইসলাম রাসূলের আদর্শ দেখে এসেছেন, ইসলাম তরবারির নিচে আসে নাই। ইসলামের একটা সৌন্দর্য। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যুদ্ধ পরিচালনা করেছেন, তবে একটাও নিজের হিংসাবশত বা রাগবশত কোনো কাফেরকে হত্যা করে নাই। এই 4 বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থেকেই এই 10 বছরের মধ্যে কাজগুলো করেছেন।